আছো? আমি হলাম রাজু। আজকে আমি চলে আসছি পৃথিবীর সবচেয়ে বড় মেলাতে, সেটা হলো কুম্ভ মেলা। আসো, এখানে কিন্তু নির্দ্বিধায় থাকতে এবং খেতে পারো একদম কিন্তু বিনামূল্যে। মানে বিনামূল্যে থাকা এবং খাওয়ার পরিষেবা রয়েছে। তো বিশ্বের এই বৃহত্তম মেলাতে এসে আমরা কি দেখলাম, কোন কোন সাধু দেখলাম, কীভাবে স্নান করলাম, কত ভিড় ছিল, সব কিছুই দেখাবো কিন্তু আজকের এই ভিডিওতে। তো চলো একটু টাইম নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো চলে এসছি প্রয়াগরাজ কুম্ভ মেলাতে। মোটামুটি বাস থেকে এখানে পর্যন্ত, যেখানে এসছি এখানে পর্যন্ত আসতে টাইম লাগলো আধ ঘন্টা মতো, 7 কিলোমিটার। তো এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে নদীতে, মানে গঙ্গা যে নদী আছে, আর সেখান থেকে যেতে হবে কিন্তু ত্রিবেণী সঙ্গম। তো মোটামুটি এখন যেখানে নেমেছি এখান থেকে কিন্তু 10 কিলোমিটার দূরে রয়েছে। আর সবাই হাঁটছে, কোনো গাড়ি ফাড়ি নেই, একদম ফাঁকা, কিন্তু কেউ নেই প্রায়। তো ব্যাপারটা যাচ্ছি সবাই মিলে। তো হেঁটে হেঁটে যাই, দেখি কোথায় কী অ্যাক্টিভিটি হচ্ছে। আর অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে মেন কুম্ভ মেলাতে, সেখানে কি কি ঘটবে, কি কি রয়েছে, নাগা সাধু সব কিছু দেখাবো। তো চলো আস্তে আস্তে হাঁটা যাক। তো এখন আছি মাঠের মধ্যিখানে, মানে কুম্ভ মেলাতে যাওয়ার জন্য। মোটামুটি 10 কিলোমিটার যেটা দিয়ে যেতে হবে, আমরা 3 কিলোমিটার মতো করেছি পার। এখনও পর্যন্ত প্রচুর মানুষ কিন্তু রয়েছে এই মাঠে, শর্টকাট ধরছে, গাড়িও প্রচুর রয়েছে, কিন্তু গাড়ির চার্জ বড্ড বেশি, তাই বেশিরভাগ মানুষ কিন্তু হাঁটা পথ ধরেছে, যেমনটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর মানুষ কিন্তু রয়েছে এখানে, দেখো আমার পিছনে সারি সারি মানুষ যাচ্ছে, কিন্তু সবাই কিন্তু যাচ্ছে ত্রিবেণী সঙ্গম। আর এদিকটা যদি দেখো একদম ফাঁকা, এদিকটা রয়েছে কিন্তু মেন যে গঙ্গা। আর এ পাশটা যারা যাচ্ছে দেখতে পাচ্ছ, প্রচুর মানুষ কিন্তু রয়েছে যাচ্ছে, তারা কিন্তু যাচ্ছে সব ত্রিবেণী সঙ্গমে, যেটা আমরাও যাব। তো এতক্ষণ মোটামুটি কম একটু ভিড় ছিল, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় বেড়ে গেছে, প্রচুর ভিড়। আর এখন কিন্তু মোটামুটি 5-6 কিলোমিটার দূরে রয়েছে মেন সঙ্গম থেকে, তাই কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, মানে হারিয়ে যাবো এরকম মনে হচ্ছে। তবে 29 তারিখ বা 3 তারিখে যে পরিমাণে ভিড় হয়েছিল টিভিতে আমরা দেখেছি, তার তুলনায় কিন্তু এই ভিড়টা কিছুই না। তাও দেখো প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, তোমাদেরকে একবার দেখাই। এই হলো ভিড়ের অবস্থা বর্তমানে, ভিড়টা একবার খালি দেখো, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আর রাস্তাটা কিন্তু খুব বেশি চওড়াও না। এখনটা দেখতে পাচ্ছ এরকম টাইপের টুপি কিন্তু সব জায়গায় বিতরণ হচ্ছে। আর রোদটা কিন্তু এর মধ্যে দারুণ হয়ে গেছে, এখন বাজে 8টা মতো, তো সরি এখন বাজে 9টা। তো প্রচুর পরিমাণে কিন্তু রোদ উঠেছে, আর তার জন্য কিন্তু জায়গায় জায়গায় খাবার যেমন বিলি হচ্ছে, তেমন কিন্তু টুপিও বিলি হচ্ছে। তো এখনো কিন্তু অনেকটা পথ বাকি আছে, 3 কিলোমিটার যেতে হবে। তো দেখাবো সবটাই, এখন পথের কিছু নাজারা দেখাই, তারপর অবশ্যই মেন ঘাটে গিয়ে কথা হচ্ছে। পাশে এটা খালি একবার দেখুন, এটা কিন্তু রয়েছে কিন্নরদের, মানে হিজদের যাদেরকে আমরা বলি, সেই কিন্তু আখড়া রয়েছে একদম রাস্তার পাশে। তো চাইলে তোমরা অবশ্যই এসে এখানে কিন্তু দর্শন করতে পারো, প্রচুর পরিমাণে কিন্নর রয়েছে এখানে। তো আপাতত আমরা ত্রিবেণী যাব, যদি আসার সময় সুযোগ পাই তো এই একটা একটু ঘুরে যাব। তো আজকের মোটামুটি এই 12ই ফেব্রুয়ারিতে যে মাঘী পূর্ণিমার যোগ রয়েছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত আর শরণার্থী দর্শনার্থী এসছে, যারা স্নান করবে আজকে। আর মাঘী পূর্ণিমায় কিন্তু লেগেছে কালকে সন্ধ্যাবেলা, আর সন্ধ্যা থেকে কিন্তু প্রচুর ভিড় ছিল। এখন বাজে দুপুর ঠিক 9:30, দুপুর মানে বলছে এই সময় কিন্তু প্রচুর রোদ। তো প্রচুর পরিমাণে লোক কিন্তু আজকেও স্নান করবে, প্রচুর লোক রয়েছে। আর এখানে একখানা ব্যাপার হলো, ড্রোন কিন্তু অ্যালাউ নেই, তাই হয়তো ড্রোনের ফুটেজ দেখাতে পারবো না। তো চলো আমাদের সাথে তুমিও চলো, মাঘী পূর্ণিমার স্নানটা সেরে নেবে। তো চলো অবশ্যই গিয়ে কথা হচ্ছে ত্রিবেণীর ঘাটে।
তো নদী পার হয়ে মোটামুটি চলে এসেছি, নদীর একদম কাছাকাছি, অনেকটা দূর চলে এসেছি, 8 কিলোমিটার মতো। আর এখানে কিন্তু আমাদের উপরে দেখতে পাচ্ছি 3খানে কিন্তু পরপর ব্রিজ রয়েছে, আর এগুলো সব কিন্তু স্থায়ী ব্রিজ। তো চলো সামনের দিকে এগোই। তো মোটামুটি হেঁটেই চলেছি, এখন জানি না কোথায় পুল বন্ধ আছে বললো আজকের জন্য সম্ভবত। তো জানি না অ্যাকচুয়ালি কোথেকে যাবো আর কীভাবে যাবো, সামনে হেঁটে চলেছি পাবলিকের সাথে, জানি না কোথায় যাওয়া যায়। চলো দেখি কোথায় যাওয়া যায়, একসাথে যাই। কিন্তু অনেকটা পর হেঁটে ফেলেছি। এই দেখো কত পরিমাণে নাগর সাধু কিন্তু রয়েছে, কিন্তু কাছাকাছি যেতে পারছি না, কারণ স্নান করার জন্য কিন্তু আগে বেরোতে হবে। তো দেখো প্রচুর পরিমাণে সাধু আছে যারা কিন্তু ডাকছে লোকজনকে আশীর্বাদ দেওয়ার জন্য, মানে কিছু যদি ব্যাপারটা বুঝতে পারছি। তো এর মধ্যে কিন্তু হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি স্বস্তি ঘাট, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। খালি একবার দেখো ঘাটটা। এরপর কিন্তু আমাদের যেতে হবে বাঁ দিকে সঙ্গম দ্বারে যেতে হলে। তো দেখো দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, ড্রোন হলে আরো ভালো লাগতো, কিন্তু ড্রোন এখানে পারমিশন নেই। তো এবার কিন্তু মেন সঙ্গমের দিকে যাচ্ছি, 1 কিলোমিটার মতো বাকি আছে, আর প্রচুর পরিমাণে ভিড় খালি দেখতে পাচ্ছি, চারদিকে ভিড়ে একদম বিরাট পরিমাণে ভিড়। আর তার মধ্যে কিন্তু বেশিরভাগ লোকজন কিন্তু ফিরে যাচ্ছে স্নান করে। ও আমাদের এখনো হয়নি, এখন 10টা 10:30 মতো বাজে। তো চলো দেখি কত দূর হেঁটে যেতে পারি। হেঁটে হেঁটে কিন্তু কাইল হয়ে গেছে। ও ঢুকে পেরেছি সেই ত্রিবেণী সঙ্গমের মধ্যে। আর ওপারটা যেহেতু ব্লক করা আছে, এপারে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী রয়েছে স্নান করার জন্য। অরিজিনাল গঙ্গা যমুনা মেয়রটা কিন্তু ওপারে, কিন্তু এপাশটা যেহেতু একটু আভা রয়েছে, মানে একটু সঙ্গম মতো রয়েছে, সেখানে যাচ্ছি। তো প্রচুর পরিমাণে লোকজন দেখতে পাচ্ছ, যেমনটা প্রচুর লোকজন রয়েছে স্নান করার জন্য। আর আমরা কিন্তু চলে এসেছি একদম ঘাটের কাছাকাছি, কিন্তু ভিড়টা খুব বেশি এখানে। মহাকুম্ভে স্নান করার জায়গা, আর ওপারে রয়েছে প্রচুর ভিড়, এপারেও রয়েছে বেশ ভিড়, কিন্তু ওপারের রাস্তাগুলো সব বন্ধ রয়েছে বর্তমানে। আপনার ফুলও কিন্তু ছড়ানো হচ্ছে, আর দারুণ কিন্তু পরিষেবা, দারুণ অসম্ভব সুন্দর লাগছে দেখুন। আর এখানে কিন্তু নৌকো রয়েছে, অনেকগুলো নৌকো, যার মাধ্যমে কিন্তু এখানে স্নানও করানো হচ্ছে। তো এই হলো সঙ্গম। ফুল ছড়াচ্ছে দেখুন কত সুন্দর লাগছে, প্রচুর পরিমাণে ফুল কিন্তু পুণ্যার্থীদের জন্য ছড়ানো হচ্ছে হেলিকপ্টারের মাধ্যমে, আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। তো একেবারে দেখতে পাচ্ছ চলে এসেছি সঙ্গমে। আর প্রচুর মানুষ কিন্তু যেমন স্নান করতে আর স্রোত রয়েছে, কিন্তু ওপারে রয়েছে কিন্তু একটা ব্যারিকেড। আর ব্যারিকেডটা যেমন দেখতে পাচ্ছ যে পুলিশদের ঘিরে রেখেছে, ওপারে কিন্তু যেতে দিচ্ছে না। তো প্রচুর পরিমাণে কিন্তু লোক রয়েছে, ঠিকঠাক করে দেখাতে পারছি না, দেখো কত পরিমাণে। আর একখানা লোক হলো ওপারে, আর ওপারে কিন্তু হেলিকপ্টারও চলছে তোমাকে। তো ওপারে যে মেন সঙ্গম, সেখানে কিন্তু হেলিকপ্টার চলছে, ফুল বসানো হচ্ছে, আর প্রচুর পরিমাণে কিন্তু লোকজন রয়েছে ওপারে। আর তার সবগুলো গেট কিন্তু বন্ধ রয়েছে বর্তমানে। কিন্তু এই যে অসাধারণ লাগছে না খালি, এই হলো হেলিকপ্টার, মানে অসাধারণ পরিষেবা দিয়েছে, অসাধারণ। আর মানুষজন কিন্তু একদম বিরাট খুশি রয়েছে, চারিদিকে দেখো একেবারে পারে কত পরিমাণে মানুষজন রয়েছে। তো এই হলো চলছে, আর গঙ্গা স্নানের নামে খেলাও কিন্তু চলছে। তো প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। আর এই ভিড়ে কিন্তু আমরা গঙ্গা স্নান করছি খুব আনন্দের সাথে। প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে আজকে 12ই ফেব্রুয়ারি। তবে এই সময় কিন্তু বাজে সকাল ঠিক 11:30। তো প্রচুর পরিমাণে যেমন লোক এখানে দেখছে, তেমন পরিমাণে তার চেয়ে বেশি লোক কিন্তু রয়েছে, ওয়েট করছে তাদের স্নান করার জন্য একদম উপরে।
ভগবানের জন্য এই যে অর্পণ যেমন করতে হয় ফুল প্রসাদ। এখন স্নান করতে, তো চলো জয় গঙ্গা মাই কি জয় গঙ্গা মাই। তো মোটামুটি হয়ে গেল গঙ্গা স্নান। এবার উপরের দিকে যাই, কারণ কিছুজন ওয়েট করছে, তারাও স্নান করবে। তো উপরে গিয়ে চলো দেখাই দৃশ্যটা আর কি হচ্ছে। আচ্ছা, এই যে ব্যারিকেড আছে এটা কিন্তু কোনোভাবেই বেরোতে দিচ্ছে না, কারণ জলের টান কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। তো এই হলো ব্যারিকেড। চতুর্দিকে কিন্তু সিকিউরিটির প্রচুর ব্যবস্থা আছে, প্রচুর মানুষ একটা স্নান করছে, মানে এখানে না হলে বুঝতে পারবে না এত পরিমাণে মানুষ কিন্তু রয়েছে আর গঙ্গা স্নানে ব্যস্ত রয়েছে। যেমনটা ওদিকে দেখতে হচ্ছে সারা জায়গা দূরে প্রায় 10 কিলোমিটার দূরে কিন্তু লোকজন দাঁড়িয়ে আছে আর স্নানও করছে। জাস্ট কুম্ভ স্নান করে এলাম 144 বছর পর। সত্যি মানে নসিবে ভাগ্যে না থাকলে কিন্তু এরকম কুম্ভ স্নান করা যায় না। তো দারুণভাবে স্নান করলাম। যোগীদ্বীপ খুব সুন্দর ব্যবস্থাপনা আর খুব সুন্দর সিকিউরিটি, খুব ভালো লাগলো স্নান করে। মানে জীবনে কোনো রকম এতদিন জীবনে কখনো কুম্ভ মেলায় আসেনি, যেটা এই লাইফে প্রথম এলাম। দারুণ একটা অনুভূতি, অসাধারণ লাগলো। সবাই গ্রুপভাবে করলাম। তো এখন যাই না, কিছু দেখানোর থাকে তো অবশ্যই দেখাবো। আর আজকের পর থেকে কিন্তু নাগা সাধুরা কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে তাদের আখড়ায়, কারণ এটাই কিন্তু শেষ একটা স্নান ছিল। এরপর যদি একটা ভালো ভালো যোগ রয়েছে শিবরাত্রিতে 26শে ফেব্রুয়ারি, তারপরে কিন্তু কোনো ভালো যোগ নেই। মানে এরপর কিন্তু ওই একখানে ভালো যোগ, তারপরে কিন্তু পুরো মেলাটা শেষ হয়ে যাবে। এক মিনিট পাগাল হয়ে কা। তো এবার মোটামুটি কিছু কেনা করবো, কিছু রুদ্রাক্ষ বা পোশাক সেগুলো, আর কিছু নাগা সাধুর দর্শন তোমাদের দেওয়ার চেষ্টা করবো। জানি না কত দূর কী সাকসেস হয়, অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু দেখতে পাবে। তো আপাতত কী করবো নিজেরাই জানি না, চলো একটু ঘুরি আর তোমার ঘুরে পুরো মেলাটা দেখাই। যে ক্যাম্পগুলো দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে এরকম ফ্রি ক্যাম্প রয়েছে, যেখানে কিন্তু একদম নির্মূল্যে মানে বিনামূল্যে থাকা এবং খাওয়ার পরিষেবা রয়েছে। আমরা দেখতে পাচ্ছ থাকার পরিষেবা যেমনটা দেখলাম, আর এই হলো কিন্তু খাওয়ার পরিষেবা। এটা কিন্তু লাইন দেওয়া আছে শুধুমাত্র খাবারের জন্য। প্রচুর পরিমাণে লাইন রয়েছে, আমরা আসার সময় দেখেছি আর এখন যাওয়ার সময় দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লাইন পড়েছে। এখানে একদম ফ্রিতে খাবার দেওয়া হচ্ছে, একদম বিনামূল্যে। তো তো এখানে বিশেষ আপডেট হলো এই 12 তারিখের যে মানে আজকের যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ যে স্নানটা হলো, এরপর থেকে কিন্তু যত নাগা সাধু আছে তারা কিন্তু সব আখড়া গোছাতে শুরু করে দিয়েছে। আর এই আমার আশেপাশের যে মানে যে রাস্তাগুলো তৈরি হচ্ছে মানে লোহার পাত দিয়ে, সেই রাস্তাগুলো কিন্তু তুলতে শুরু করে দিয়েছে। মোটামুটি অফিসিয়ালি কিন্তু এই পর্যন্ত কিন্তু মেলা একদম শেষ হয়ে গেল। আর 26 তারিখ পর্যন্ত কিন্তু মেলা থাকবে, কিন্তু সেটা হলো ভাঙা মেলা। তো যদি কেউ 26 তারিখ আসার প্ল্যান করো, অবশ্যই এসে গঙ্গা স্নান করতে পারো। কিছু সাধু থাকবে, কিন্তু বেশিরভাগ সাধুরা কিন্তু এখন থেকেই মানে আজকের দিন থেকে কিন্তু যেতে শুরু করবে। যাদের এখনো পর্যন্ত বক্তব্য ছিল যে আদানি আমাদের দেশের জন্য কি করে, তাদের জন্য একখানা কথা বলে রেখি যে ইসকন আর আদানি দুখানা গ্রুপ মিলে কিন্তু যে খাওয়ার ব্যবস্থা করেছে সমস্ত দর্শনার্থীদের জন্য, তার মধ্যে কিন্তু আমরাও প্রসাদ পেয়েছি। আজকে দারুণ ছিল প্রসাদটা। তার বদলে কিছু তারা চার্জ করে না, যদি তোমার মনে হয় যে কিছু দেবে তো দিতে পারো দক্ষিণা। তো এই ছিল কিন্তু ভিডিও। তো মোটামুটি যে কোনো বিখ্যাত এবছর হয়েছিল কুম্ভ মেলা, অনেক কাঁটা সাধু, অনেক রকম নানা রকম উলঙ্গ সাধু কত কাউকেই কিন্তু দেখতে পাইনি। কারণ হলো দুপুর হয়ে গেছে, প্রায় দুপুরের সময় এক প্রকার কেউ নেই। তো কারণ এই দুপুরবেলা সাধুরা মেনলি বের হয় না, আর কিছু সাধু কিন্তু এর মধ্যে বেরিয়ে চলে গেছে। যেমনটা বললাম আজকে কিন্তু লাস্ট যোগ ছিল। হেঁটে যাচ্ছি সেই সেক্টর 23 থেকে সেক্টর 14তে, যেখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আর সেক্টর 18 কাছে কিন্তু বাস ভাড়া মানে অনেক র্যাপিডো টাইপের বাইক আছে, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তারা কিন্তু পার হেড 200 টাকা করে চার্জ করছে। দিন হেঁটে যাচ্ছে অনেকটা পথ, বাট যেতে হেভি কষ্ট হচ্ছে। তো চলো বাসের কাছে গিয়ে কথা হচ্ছে।
তো এখন প্রায় পৌঁছে গেছি বাসের কাছে, 3-3.5 ঘন্টা ধরে হেঁটে হেঁটে। তো এই ছিল খুব খারাপ, মানে খুব কষ্টদায়ক একটা অভিজ্ঞতা কুম্ভ মেলা স্নান করতে আসার। আর যেমনটা বললাম, সাথে দেখা পাইনি। তো এখানে কিন্তু ভিডিওটা শেষ হলো, কেমন লাগলো অবশ্যই বলো। খুব কষ্ট হয়েছে ভিডিওটা বানাতে, খুব একটা বানাতে পারিনি, কারণ আধ্যাত্মিক জায়গায় গেলে আমি ভিডিও ছাড়া ভিডিওর দিকে বেশি ফোকাস দিতে পারি না। তো এরপরে যাবো কিন্তু রাম মন্দিরে, তো দেখা হচ্ছে রাম মন্দিরে। আর সেই ভিডিওটা না আসা পর্যন্ত অবশ্যই এই ভিডিওটা দেখো, একটা লাইক করে দাও। তো চলো দেখা হচ্ছে রাম মন্দিরে।